আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ও বাবা বান্দা বান্দি শুনে কি দাও জেনে নাও, আমি আল্লাহ পাক তোমাকে না চাইতে যখন এত কিছু দিলাম, ও বান্দা বান্দি শুনে রাখো, তুমি আমার কাছে লম্বা শরীর চাও নাই, ফর্সা শরীর চাও নাই, মুখের ভিতরে 32টি দাঁত চাও নাই, নাকের খাড়া সৌন্দর্য চাও নাই, হরিণের মতো চোখ চাও নাই, গোলাপের মতো ঠোঁটের পাপড়ি চাও নাই। আল্লাহ পাক বলে বান্দা একটু শুনে রাখো, জেনে রাখো, সূরা বাকারা খুলে দাও, খলিকাল ইনসানু যায়ফা। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ও আমার বান্দা বান্দি, আমি সবচেয়ে তোমাকে বড় দুর্বল বানাইলাম। কত বড় দুর্বল, বাকরসার চাইতে দুর্বল, ছাগলের বাচ্চা মুরগির বাচ্চা থেকেও দুর্বল। ও বান্দা, তোমাকে আমি এত দুর্বল বানাইলাম, তোমার থেকে দুর্বল কেউ নাই, তোমার থেকে অসহায় কেউ নাই। একটা মুরগির বাচ্চা ডিম থেকে বেরোনোর পরে পিক পিক করে হাঁটা শিখে যায়, ওই বাচ্চাটাকে কাকুরার চাল একসঙ্গে যদি মা মিশিয়ে খেতে দেন, ওই মুরগির বাচ্চাটা চালগুলো খেয়ে কাকুরগুলো আলাদা করে দেবে। কিন্তু মুফতি সাহেব, হাজি সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, তুমি তোমার খাবার চিনতে না। 1 বছর 2 বছর ধরে তোমাকে তোমার মা তোমার খাবার চিনিয়েছে। ও বান্দা বান্দি, তুমি একই সঙ্গে পিশাব পায়খানা করেছো, হাতে মেখেছো, মুখে তুলেছো। ও বান্দা জেনে রাখো, তোমাকে আমি আল্লাহ চোখ দিয়েছিলাম, দেখতে পেতে চিনতে পারতে না, কান দিয়েছিলাম শুনতে পেতে উপলব্ধি করতে পারতে না, নাক দিলাম গন্ধ পেতে কিন্তু নির্ণয় করতে পারতে না, মুখ দিলাম স্বাদ নেওয়ার জন্য জিভের মধ্যে, কিন্তু সেটাকে তোমরা এদিক ওদিক করে সাইড করতে পারতে না। বান্দারে, আমি আল্লাহ পাক ধীরে ধীরে তোমাকে সব দিলাম, না চাইতে এত কিছু দিয়েছি। বান্দা, তুমি চাইলে কত দিতে পারি? ঠিক কিনা জোরে কর। চেয়েছিলাম, এতেও শান্তি নাই। এই ফাজলাম হচ্ছে, ইয়ার কি হচ্ছে? প্রতিদিন 200 ছাত্রকে চড়াই আমি পড়াই। একটু স্থিরভাবে থাকে, পাগল সঙ্গে সাইডে করবেন না। আমি তো বুদ্ধিমানকে বুঝাতে এসেছি, ঠিক না ভাই বলেন? না না, সুস্থভাবে নিয়ে যান, সুস্থভাবে নিয়ে যান। এই বন্ধু লাস্টে আসবা, হ্যাঁ বন্ধু লাস্টে আসবা, তুমি লাস্টে আসবা, লাস্টে আসবা। আচ্ছা, ভালো, মজার ছেলে, মজার ছেলে। তাহলে বলছিলাম যে আল্লাহ পাকের কাছে চাইলাম না, না চাইতে এত সুন্দর দিলেন, চাইলে কি পাবো? কি পাবো? পাবেন তো। খোদা তোমার মেহেরবানি, খোদা। তো ভারী চালাক লোক, ভাবছেন যে টাকা তো তুমি পাবা, আমরা সাথে সাথে বলতে অসুবিধা নেই তো। আরে রেডিওর গান শুনে টান মারা শিখে নিয়েছেন, আমাদের সাথে একটু শিখেন। হ্যাঁ, খোদা তোমার মেহেরবানি, খোদা সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার, পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা খোদা তোমার মেহেরবানি, খোদা সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা। বলতেছিলাম যে আল্লাহ পাকের কাছে না চাইলে এত পাওয়া যায়। ভেবেছেন একটা মুরগির বাচ্চাকে হাঁটা শিখাতে হয় না, আমাকে শিখাতে হয়েছে, হয়নি? একটা মুরগির বাচ্চাকে খাবার চিনাতে হয় না,
আমাকে চিনাতে হয়েছে। এত বাহাদুরি কাকে দেখান, এত মাস্তানি কাকে দেখান? ওরে বাপ রে বাপ, জমিদারের দেমাগ, পাওয়ারের দেমাগ, টাকার দেমাগ, বংশের দেমাগ, মাঘ মাসও বোতাম খুলে বডি খুলে বুলেট চালাচ্ছে গো। কি কি দেমাগ! আমি সেটা হেমতাবাদে বলছিলাম জি বাবু, দেমাগ তুমি কত বড় মাস্তান, বিছানায় শুয়ে দিয়ে একটা মশা ছেড়ে দিলেই বোঝা যায়। কানের পাশে মশা যখন গান শোনাতে শুরু করে, বেদের মেয়ে জ্যোৎস্না তোমায়, তখন বাড়িয়ালিকে চিল্লে, এ মশারি কতি আছে রে মারা উঠটা জ্বালা। বন্ধু, একটা মশাই তোমাকে এত বিরক্ত করেছে, ওয়াল আউটের ফ্যাক্টরি, গুড নাইটের ফ্যাক্টরি, মর্টিনের ফ্যাক্টরি, মশার ফ্যাক্টরি, মশারির ফ্যাক্টরি, সরকার ডিপার্টমেন্টের লোক পুষে রেখেছে। বলেন ঠিক না বল? এক মশা থেকে বাঁচতে পারো না, এত দেমাগ কাকে দেখাও, এত মাস্তানি কাকে দেখাও? এক মশা থেকে বাঁচার ক্ষমতা তোমার নেই। বাহাদুরি তো তোমার তখন চলবে যখন কাফনের ভিতরে 32টি দাঁত বের করে কবরে চলে যাবে। এই পাওয়ার দেখাও না, দেখি তোমার হিম্মত কতখানি, যে তুমি চিন্তা করে বলতে পারবে বুকে হাত দিয়ে, হুজুর ইনশাআল্লাহ কাফনের ভিতরে হাসতে হাসতে আলামে বারজাকে চলে যাবে। এটার নাম পাওয়ার, এটার নাম বাহাদুরি, এটার নাম হিম্মত। কাকে হিম্মত দেখাচ্ছ? 25 বছর 20 বছর তো চুল ওঠা, খালি চুল কাটে, কি করে খাবো, কি করে খাবো? সাইকেলের চেন পাল্টাতে পারতে না, আবার তো 20 বছর পরে বাপের নেই, বেটার নেই, বৌমার হোটেলে গিয়ে তোমাকে পড়তে হবে। কি বলেন? মাঝে 20-30টি বছর একে ন্যাক, কাকে দেখাচ্ছ ভাই? কাকে দেখাচ্ছ? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যাকে ইচ্ছা পাকড়াও করবেন, যাকে ইচ্ছা তিনি ছাড় দিতে পারেন। সমূহ ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। কোন ক্যালি চলবে না। বহু ক্ষমতাধর মানুষ দেখলাম, আমার আল্লাহ থেকে বেশি ক্ষমতাবান কাউকে পেলাম। এত বাহাদুরি কিসের? হুঁশিয়ার হন, সতর্ক হন, সময় বড় নিকটে। আমার সমীক্ষায় আমি দেখতে পাচ্ছি সময় খুব নিকটে। জানি না ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ আপনার আমার হবে কিনা। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করুন, কোন গণতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, রঙ্গনাথ মিশ্রের বেন সাচ্চার কমিটি, কোন কমিটি আর পৃথিবীর উন্নতি করে দিতে পারবে? রাসূল করিম পর্দা নামার 400 বছরের মাথায় পৃথিবীতে যখন অশান্তির দাবানল জ্বলে গিয়েছিল, ওই সময় পৃথিবীকে শান্তির বাণী শোনাতে, এই পৃথিবীর সংস্কার করতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন যাকে, তার নাম হুজুর আব্দুল কাদের জিলানী, মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। তিনি এসে পৃথিবীতে শান্তির বার্তা দিয়েছিলেন, তাই উপাধি দেওয়া হয়েছিল মুহিউদ্দিন, ধর্মের পুনর্জীবনকারী। জোরে বলে বলে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী যাওয়া 400 বছর পেরিয়ে গেছে। প্রতিটি শতাব্দীর মুহূর্তে লক্ষ্য করে দেখলাম 400 ক্রস করার পরে পৃথিবীর অবস্থা ডামাডোলে ভরে গেছে। এই মুহূর্তে কারোর কথা কোনো কাজ করেনি, কোন নেতা সমাজ তৈরি করতে পারেনি, কোন ইমাম মসজিদের পরিবেশ ভালো করতে পারেনি, কোন পীর সাহেব মুরিদকে ঠিক রাখতে পারেনি, কোন প্রশাসন সমাজ কায়ত্ত রাখতে পারেনি। এই মুহূর্তে আল্লাহ আরেকজনকে পাঠিয়ে দিয়ে থাকেন, যার নুরানি হক্কানি পাওয়ারে মানুষ আবার ছাতার তলাতে ফিরে আসে। আমার ভারতবর্ষের মাটিতে সম্রাট আকবর এত অত্যাচার শুরু করেছিল ইসলামের উপরে, দ্বীন-ই ইলাহি করেছিল চালু, নবীর নামকে ভ্যানিশ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ চালাতে হবে। ঠিক না? জোরে বলেন। ইতিহাস কি কেউ পড়েছেন, আছে না নাই?
আমার ভারতবর্ষের মাটির এই অবস্থা হয়েছিল, পৃথিবীর অবস্থা কি হবে? ওই সময় আল্লাহ পাক ইমাম রব্বানি মুজাদ্দিদ আল পেসানিকে পাঠিয়ে দিলেন পাঞ্জাবের সিরহিন্দে। এসে তিনি তিনার নুরানি ফোকাসে সম্রাট আকবরের দ্বীন ইলাহিকে উচ্ছেদ করলেন। জাহাঙ্গীর পায়ে পড়ে গেল, তিনার লঙ্গরখানা থেকে ঝাড়ু লাগাতে জোরে বলেন। ইসলামের নাম, ইসলাম গলাবাজি করার নাম নয়, ইসলাম যন্তর মন্তর ঘেরাও করার নাম নয়, ইসলাম বালিয়াডাঙ্গা 34 ঘেরাও করার নাম নয়, ইসলাম জাই নামাজে দাঁড়ানোর নাম। ইমানদার, তুমি যেদিন জাই নামাজে দাঁড়িয়ে যাবে, মিসাইল নাই পরমাণু ভারতের মাটি থেকেও ফেলতে চাইলে পরমাণু বেলুনের মতো ফুসকে উড়ে যাবে। এটা হলো ইমানদারের পাওয়ার। জোরে বলুন। যেদিন তোমার ইমানের ব্যাটারি ভোল্টেজ বাড়বে, সেদিন তোমার আবার জয় নেমে আসবে, তোমাকে আটকাতে কেউ পারবে না। কিন্তু তুমি তো জন্মের চেষ্টাই করবে না। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি মাসনাবি রুমির মধ্যে বলেছেন, হে ইমানদার, তুমি যেদিন ফজরের জামাতে দাঁড়িয়ে যাবে, কিসের জামাতে বললাম? জোরসে বলো না ভাই। যেদিন তুমি ফজরের জামাতে দাঁড়িয়ে যাবে, পৃথিবীর পতাকা তোমার হাতে এসে ঘুর ঘুর করবে। জোরে কোন। তুমি সারারাত্রি মোবাইলে চ্যাট করবা লাভারকে, আই লাভ ইউ, 100% লাভার। এ জীবন তোমার জন্য কত নয়। তো জীবনের মালিক আমি, আমার মালিক নই। আমার আরেকজনকে বলছে জীবন তোমার জন্য। মানে কত ধোঁকাবাজি চলছে ভেবেছেন? আর ও পাগলি ওদিক থেকে বলছে আমার জন্য সব ছেড়ে দিয়েছে রে, জীবনটাই আমার জন্য। ওদিকে হেলে খেলে করছে। আমার একটা ইয়ং ব্যাটালিয়ান বলে ফেললো, বান্ধবীকে, গার্লফ্রেন্ডকে, এ শুধু জীবন তোমার জন্য। আর উনি ওই ভদ্র মহিলা ওই পার থেকে বলছে কেঁদে কেঁদে, মা ওকে বিয়ে করবো, কাউকে ভালো লাগছে না। আমি বলছি যুবক, তুমি ওই মেয়েটাকে পাগলি বানালে, জীবনটার মালিক তুমি নাও। তুমি তোমার মালিক নাও, তুমি জীবনটা আবার কাকে দেবে? ঠিক কিনা জোরে বলেন। কত টাকা দিলেন? গোলাম নবী নামে, নাম তো চমৎকার নাম, মাশাআল্লাহ। গোলাম নবী নামে 500 টাকা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করা লাগবে কিনা? তো জোরে বলেন। মা ওয়াজ আপনাদের করব না এদের করব? কোনটা করব? কোনটা করব? এগুলি সবটাই করেন, মানে ব্যাটে বলে সবটাই চালাতে হবে, উইকেন্ড যেন না হয়। ঠিক তো? ইনশাআল্লাহ। চলেন, মনে পড়ে গেল মা বোনদেরকে দেখে, অনেকদিন ওয়াজটা মনে আসেনি, আজকে করে দিই। চলে গেলাম একটু রহমান সূরাতে, যাব নাকি? জোরে মুহাব্বতে দুরূদের নজরানা শুনিয়ে দেন। আল্লাহুম্মা। কিন্তু আওয়াজ খুব কাছে বললে মানুষ বুঝতে পারবে না। মাওলানা ভাইজান আমার, কথা দূরে থেকে বললে কি বুঝতে পাচ্ছেন? কথা কি বুঝে আসছে? মাইকম্যান ভাইকে বলবো যে বাইরে ইকো খুব খেলাবেন না, কারণ ইকো খেলালে কথা বাইরে লোক বুঝতে পারবে না, ভেসে চলে যাবে। মানুষ যেন কথা বুঝতে পারেন সেভাবে সাউন্ড করবেন। সুন্দর সাউন্ড হয়েছে, টেনশন নেই। নবী পাকের কথা মনে পড়লো, একটু ব্রেনে নিয়ে যান। মজার কথা বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাকে ঘুম থেকে উঠেছেন, নবী বিছানা ছেড়ে উঠেছেন। যদিও ডিরেক্ট ঘুম বলতে আমরা পারি না, নবী পাক বিছানা ছেড়ে উঠেছেন। গভীর মনোযোগ, পয়েন্ট নোট করবেন। একেবারে চলে গেলাম নবীজির বিছানাতে। রাসূল করিম বিছানা ছেড়ে উঠে মা খাদিজাকে বলছেন, খাদিজা, বলে হুজুর, বলে স্বপ্ন দেখলাম তোমাকে নিয়ে বেড়াতে গেছি। জোরে বলেন। কোথায় গেছেন? আপনারা স্বপ্ন দেখেন মা বোনদেরকে নিয়ে বেড়াতে যাওয়ার? দেখেন, নবী পাক আমার বলছেন খাদিজাকে, খাদিজা, স্বপ্ন দেখলাম তোমাকে নিয়ে বেড়াতে গেছি। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব ভালো খবর, সুন্দর খবর।
আপন কাজে ব্যস্ত। নবী পাক বলছেন কিছু বলছে না যে, তাহলে হুজুর স্বপ্ন দেখেছেন, খুব ভালো কথা তো। আচ্ছা, আপনি যদি ঘুম থেকে উঠে বউকে বলেন, হ্যাঁ গো আজকে স্বপ্ন দেখলাম তোমাকে নিয়ে বেড়াতে গেছি ওয়াটার পার্ক, তো রান্না বান্না বন্ধ করে দিয়ে হয়তো বলবে যে চলো স্বপ্নের জিনিস কখন কি করতে কি হয়ে যায় আগে ঘুরিয়ে আসি, বলবে কি না? মা খাদিজা তেমন বলছেন না। মা, ও মা, মা, আল্লাহ রাসূল হাবিবুল্লাহ বলে দিলেন, ও খাদিজা বিনতে খুয়াইলিদ বলে হুজুর বলে দেন, বলে বিবি শুনে নাও, আমি দেখলাম তোমাকে নিয়ে স্বপ্ন জগতে বেড়াতে গিয়েছি। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ যখন বলে দিলেন, এই কথা শোনার পরে আম্মা খাদিজাতুল কুবরা বিরক্ত বোধ করলেন না। তিনি তিনার স্বামীকে, মায়ার নবী, আপন নবী, দরদি নবী, ওই নবীকে কোনো বিরক্ত করলেন না। কিছু সময় পরে রাসূল করিম আমার আম্মা খাদিজাকে নিয়ে টুকটুক টুকটুক করে যেন বেরিয়ে পড়লেন। খাদিজা বলে হুজুর বলেন, বলে আমি তোমাকে নিয়ে জেদ্দা লোহিত সাগর বেড়াতে নিয়ে যাব। হুজুর লোহিত সাগর বেড়াতে যাবেন, মজার মজার কথা আপনাকে বলবো, ব্রেনে নিয়ে যাবেন। আহারে টুক 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 করে বাবা বেরিয়ে পড়লেন। বলে কি বলবো, যেই পথের যাত্রী রাসূলুল্লাহ আর আম্মা খাদিজাতুল কুবরা, আল্লাহর পরে জমিনের উপরে সৃষ্টি জগতে যে নবীর থেকে এত সুন্দর, যে নবীর থেকে এত সম্মানিত, যে নবী পাকের থেকে এত আপন, যার থেকে এত দামি আর বাবা কেউ নাই, ওই পথে চলতেছেন আম্মা খাদিজাকে নিয়ে। রাস্তায় তিনারা দুইজনে চলছেন। একটা সুন্নাত চিনে রাখেন, ভালোভাবে কাজে লাগাবেন। আল্লাহ রাসূল যখন রাস্তায় চলতেন বেগম সাহেবাগণকে নিয়ে, নিজের অর্ধাঙ্গিনী, নিজের স্ত্রী বেগমকে নিয়ে, হুজুর নিজের বেগম সাহেবার আঙ্গুলের ভিতর আঙ্গুল ভরে, হাত ধরে আঙ্গুলের ভিতর আঙ্গুল ভরে দুইজনে রাস্তায় হাঁটতেন। স্বামী স্ত্রী একই সঙ্গে পাশাপাশি, স্বামী স্ত্রী একই সঙ্গে পাশাপাশি আঙ্গুলের ভিতর আঙ্গুল ভরে রাস্তায় চলাটা নবী পাকের সুন্নাত। যারা রোমান্টিক জীবন চান, যারা আনন্দ বিনোদন চান, লাভের জীবন চান, আমি আপনাকে বলতে পারি, আমি আপনাকে শোনাতে পারি, আমার নবী শুধু নামাজের কথাই রেখে যান নাই, আমার নবী শুধু রোজার কথাই বলে যান নাই। আমার নবীর থেকে বড় প্রেমিক, আমার নবীর থেকে বড় 100% লাভার আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ এসেছে বলে আমার জানা নাই। স্ত্রীকে কেমন ভালোবাসতে হয়, প্রতিবেশীকে কেমন ভালোবাসতে হয়, মায়ের জাতকে কেমন সম্মান দিতে হয়, এই শিক্ষা জগতের মাটিতে যিনি রেখে গেলেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাইজান রাস্তায় চলে যান, চলতে 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 বাবা আল্লাহ রাসূল আমার খাদিজাতুল কুবরাকে নিয়ে লোহিত সাগর, যেখানে বাবা হজ করতে গেলে জেদ্দা বিমানবন্দরে নেমে যেতে হয়, ওই বিমানবন্দরে পৌঁছে গেলেন। তখন বিমানবন্দর নয়, লোহিত সাগরের একটা তীর, একটা পাড়, একটা চর, ওই বাবা সমুদ্র সৈকত, ওই সাগরের সৈকতে আল্লাহ রাসূল গিয়ে হাজির হয়েছেন। উকি ঝুঁকি দিচ্ছে কে? রহমতের ফেরেশতারা, কারা? পৃথিবীর যিনি শ্রেষ্ঠ রাসূল। হা হা হা, ওইখানে মা খাদিজা লোহিত সাগরের ডান তীরে বাবা, আহারে নবী আম্মা খাদিজাকে নিয়ে টুটু টুটু করে চলতে লাগলেন। 1.5 কিলোমিটার মতো পথ যাবার পরে নবী থমকে দাঁড়িয়ে গেলেন। আপনাকে কত সুন্দর ঘটনা দিচ্ছি, একটু প্র্যাকটিক্যালে গিয়ে মিলিয়ে নেবেন। ওই লোহিত সাগরের বাবা ডান তীরে পাড়ে আমার নবী আম্মা খাদিজাকে নিয়ে 1.5 কিলোমিটার মতো চলে গেলেন। যাওয়ার পরে একটা সাদা পাথর সাগরের উপরে পড়ে আছে। হুজুর আমার ওই পাথরের কাছে থমকে দাঁড়িয়ে গেলেন। যাওয়ার পরে আম্মা খাদিজাকে বলেছিলেন, বিবি ও বেগম সাহেবা, বলে হুজুর একটিবার বলুন, হুজুর একটিবার বলুন কি বলতে চান? বলে বেগম সাহেবা খাদিজা, এই পাথরটা সম্পর্কে কি তুমি জানো? আম্মা খাদিজা বলেছিলেন,
হুজুর আমি তো গাইডই নই, আমি তো কিছুই জানি না, আপনি আমাকে বেড়াতে নিয়ে এসেছেন, গার্ড আপনি, আপনি বেশি কিছু জানবেন। আল্লাহ রাসূল আমার বলেছিলেন, ও বেগম সাহেবা খাদিজা, এই পাথরটা বড় দামি, এই পাথরটা বড় দামি। বলে কেন গো? বলে এই পাথরটা বড় দামি, এই পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের আদি পিতা আদম, আমাদের মা হাওয়া, আমাদের আদি পিতা আদম, আমাদের মা হাওয়া এই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া করতে। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ যখন এই কথা বলেছিলেন, ও জনম দুঃখী মা, পেটে ধরা মা, কষ্ট পাওয়া মা, হ্যাঁ যুবক, কিসের নেশায় নবীকে ভুলে গেলেন? কোন আকর্ষণ নবী থেকে দূরে সরিয়ে দিল যে নবীর থেকে আমার এত আপন, আমি আর কাউকে খুঁজে পেলাম না। মা এত আপন নয়, বিবি এত আপন নয়, বেটি এত আপন নয়, আমার নবী উম্মতের যত আপন। ওই নবীকে ভুলে কেমনে থাকো যুবক? ওই নবীকে না বলে না ডেকে কেমনে ঘুমাতে পার? হ্যাঁ যুবকের দল, ওই নবীকে ভুলে কেমনে থাকো যে নবী সর্বক্ষণ উম্মত উম্মত করেছে? আহারে রাসূল আমার পাথরের কাছে থমকে দাঁড়িয়ে, লালু মিয়া 500 টাকা, আর একজন 500 টাকা, আল্লাহুম্মা আমিন। নাম বলতে ভুলে গেলে অসুবিধা নেই, কারণ আপনি ভুলে যেতে পারেন, ভুলবেন না কে? জোরে বলেন না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার পিছনের ভাই কষ্ট হচ্ছে? ভাইজান, যে নবী আপনাকে কখনোই ভুলতে পারেন নাই, ওই পাথরের কাছে দাঁড়িয়ে রাসূল আমার বলতেছেন, খাদিজা এই পাথরটা বড় দামি, এই পাথরটা বড় দামি, এই পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের আদি পিতা আদম, আমাদের মা হাওয়া আলাইহাস সালাম ওই পাথরে দাঁড়িয়ে দোয়া করতে। হ্যাঁ বিবি, যখন ওইখানে চলে এসেছি তুমি আর আমি, আমার মনটা চাই, আমার মনটা বলে, আমার মনটা বলে চলো চলো ওই পাথরে তুমি আর আমি দাঁড়াবো। আমাদের আদি পিতা মাতা আমাদের জন্য দোয়া করেছেন, ওই পাথরে তুমি আর আমি দাঁড়াবো, আমরা আমাদের উম্মতের জন্য দোয়া করব। জোরে কি বাবা বলা যাবে না? বিবি, ও বেগম সাহেবা, ও খাদিজা, চলো চলো এই পাথরটার উপরে তুমি আর আমি দাঁড়াবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উম্মতের জন্য দোয়া করব। আমাদের পিতা মাতার সুন্নাত আদায় হয়ে যাবে আর উম্মতের জন্য দোয়া হয়ে যাবে। এই যুবক, আমি তোমাকে লক্ষ্য করে বলতে চাই, আমি তোমাকে জানাতে চাই, মনোরঞ্জন পরিবেশ, বিনোদনের পরিবেশ, প্রেম আদান প্রদানের পরিবেশ, যেখানে তুমি বান্ধবী পেয়ে মা ভুলে যাও, বেটা ভুলে যাও, বিবিকে বিছানায় পেয়ে, কিন্তু আহারে আমার মায়ার নবী কত আপন। প্রেমের মজলিসে, রোমাঞ্চকর পরিবেশেও উম্মতকে তিনি ভুলতে পারছেন না। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ ওই পাথরটার নিচে দাঁড়িয়ে যুবক, পাথরটার গুনাহগার নবী আমার বলতেছে, আহারে খাদিজা, পাথরটা বড় দামি, এই পাথরটাতে নবীর পা উঠেছে, আদি মাতা হাওয়ার পা উঠেছে, পাথরটা বড় দামি, সম্মানিত পাথর। এই পাথরে আপনার নবী, আমার নবী, দরদি নবী, আপন নবী, স্পেশাল নবী, পাওয়ারফুল নবী, শ্রেষ্ঠ নবী, সবচেয়ে সম্মানিত নবী, নবী যখন পা তুলতেছেন, এতক্ষণ তো আদম নবী পা তোলার কারণে দামি ছিল, এতক্ষণ তো মা হাওয়া পা তোলার জন্য দামি ছিল, কিন্তু না না না, বিশ্ব নবী আমার পা উঠাচ্ছেন। যেই নবী ওই পাথরের পরে কদম তুলেছেন,
আল্লাহ তাআলা বলছেন জিব্রাইল, বলে আল্লাহ বলো, বলে দেরি করবে না তাড়াতাড়ি নবীর কাছে চলে যাও। বলে কেন গো মাহবুব? বলে এই পাথরটা আদমের কারণে দামি ছিল, এখন আমি আল্লাহ পাক আমার নবীর কদম পড়ার কারণে ওই পাথরের তলটাকে নিচেটাকে মণি মুক্তোর ফ্যাক্টরি বানিয়ে দিব। আর একটু জোরে বলবেন না? আর একটু পরে বলবেন নাকি সুবহানাল্লাহ? চিল্লা বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেই নবীর কদম উঠে গেলে, যেই নবীর চরণ উঠে গেলে, যেই নবীর পা উঠে গেলে, ওই পাথরের তলদেশটা, পাথরের নিচেটা, সাগরের গভীরটা মণি মুক্তোর ফ্যাক্টরি বেনে যায়। আল্লাহ রাসূল মায়ার নবী হাবিবুল্লাহ আহারে ওই পাথরে যখন পা উঠিয়ে দিলেন, পা ওঠানোর পরে হুজুর আমার উম্মতের জন্য দুইজনই দোয়া করতেছেন। আল্লাহ পাক আমার বলেন, ও জিবরিল চলে যাও রাসূলের কাছে যাও, রাসূলের দরজায় চৌকাঠে চলে যাও, আমার রাসূলকে বলে দাও, আমার হাবিবিকে বলে দাও মাওয়াজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। একটু চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই নবী তুমি যেখানে কোরআন সেখানে কোরআন তোমার পেছনে সম্মান, নবী তুমি সর্বোচ্চ শেখরে। নবীজির কাছে আল্লাহ পাক জানিয়ে দিলেন মারওয়াজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। উলামা হযরত আছেন 27 পারা সূরা রহমানে খুঁজে দেখবেন মারওয়াজাল বাহরাইন, বাহরাইনটা দ্বিবচন তাসনিয়া, দুটো সমুদ্র প্রবাহিত। মারওয়াজাল বাহরাইন প্রবাহমান দুইটি সমুদ্র। ইয়ালতাকিয়ান এটাও তাসনিয়া, এটাও দ্বিবচন। বাংলাতে ইংরেজিতে এক বচন বহু বচন হয়, ওয়াহিদ তাসনিয়া জামা। আরবিতে হয় বাংলাতে একের বেশি হলে বহু বচন, ইংরেজিতে একের বেশি হলে বহু বচন, আরবিতে একের পরে দ্বিবচন, দুইয়ের বেশি তিন না হওয়া পর্যন্ত বহু বচন হয় না। এইখানে ইয়ালতাকিয়ান মিলিত অবস্থায় দুইটি সমুদ্র একই সঙ্গে প্রবাহিত। ওগো নবী এতক্ষণ পর্যন্ত তো সত্যি পাথরটা দামি ছিল, কিন্তু এত দামি ছিল না, আমি এখন যত দামি করে দিলাম। নবী গো তোমার কদমের সম্মানে এই সমুদ্রের তলদেশটাকে আমি আল্লাহ মণি মুক্তোর কারখানা বানিয়ে দিলাম। ভাইজান, এই নবীজির সম্মান, নবীজির মর্যাদা দোয়া হয়ে গেল। হুজুর আমার আম্মাকে নিয়ে ফেরত চলে আসছে, টোটো করে নবীজি আমার চলে আসতেছেন। কিছু দূর আসার পরে বাইতুল মুসরি, জেদ্দা থেকে বাইতুল্লাহ, বাইতুল হারাম, কাবা শরীফের দিকে আসার পথে বাবা 1.5 কিলোমিটার আসবেন। আসার পরে দেখবেন বাম হাতে একটা উঁচু পাহাড় আছে, সাইনবোর্ড লেখা আছে পাহাড়টার নিচে বগদাদিয়া। জায়গাটার নাম হলো বগদাদিয়া। কি নাম বললাম জোরে বলেন? বগদাদিয়া। ওই পাহাড়টার কাছে নবীজি এসে থমকে দাঁড়িয়ে গেলেন। তখন তো বাবা 34 ফুটের রাস্তা ছিল না, তখন তো এবড়ো খেবড়ো উঁচু নিচু পাহাড়ের পথ। ওই পথ ধরে নবী চলেছে। আল্লাহ রাসূল হুজুর আমার ওই পাহাড়ের কাছে থমকে দাঁড়িয়ে গেলেন। আহারে আম্মা খাদিজাতুল কুবরাকে বলতেছেন, খাদিজা বলে হুজুর, বলে দাঁড়াও এই পাহাড়টার উপরে চলো একটু ঘুরে আসি। বলে কেন গো? বলে ও খাদিজা তুমি জানো না এই পাহাড়টার উপরে অনেকগুলো কবর আছে, যেই কবরে আল্লাহ পাকে অনেক নবীগণ আরাম করতেছেন। জোরে বলো। জিয়ারত হয়ে গেল। যারা কবর জিয়ারত খুঁজে পাও না ভাই, কবর জিয়ারতের দলিল খুঁজে বেড়াও, মাজারের দলিল খুঁজে বেড়াও। এই দলিলগুলো একটু কাজে লাগানোর চেষ্টা করবে। আম্মা খাদিজাকে নিয়ে
জিয়ারতের পরে নবীজি বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেলেন। টুক 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 করে চলে যান। কিছুটা দূর যেতে না যেতে আমার নবী আবার দাঁড়িয়ে গেলেন। ওলামা হাজরাতকে বলবেন, আজকের মিডিয়া জগৎ গুগলকে সার্চ করবেন, কিছুটা দূর যেতে না যেতে দেখবেন ওই রোডের উপরে একটা রেহেলের মতো দরওয়াজা আছে, গেট আছে, আছে না নাই? আছে? ইতিহাস জানতে চাইবেন না গেটটা কেন আছে? জানতে দরকার আছে, বলবো? মায়ার নবী হাবিবুল্লাহ নূরুল্লাহ আমার ওই গেটের কাছে বাবা, তখন তো রং চং ঢং করা গেট না, তবে গেটটা ওই রকমই, এতটুকু কম বেশি নয়, যেমন দেখতে পান তেমনই গেটের কথা আপনাকে আমি বলছি হুজুর। ওই গেটের কাছে বাবা বাম দিকের পিলারে গেটটা এরকম উঠেছে, উদাহরণ দিচ্ছি আপনাকে, এটা একটা পিলারের গোড়া, এটা একটা পিলারের গোড়া, এইভাবে গেটটা উঠছে। হুজুর আমার বাম গেটের পিলারে আহারে হুজুর আরাম করার জন্য বসে পড়লেন। মা খাদিজাও বসে আছেন। বড় মজার কথা বলছি রে যুবক, ও শ্মশান এলাকার মানুষ, ও মা বোনেরা আমার, একটু গভীর মনোযোগ, নোটগুলো সঙ্গে করে নিয়ে যাবেন। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ মা আম্মা খাদিজাতুল কুবরাকে নিয়ে আহারে ওই গেটে বাবা পিলারের গোড়ালিতে আরাম করার জন্য বসেছেন। বসতে না বসতেই আহারে একজন এতিম ছেলে নবীজির কাছে হাত বাড়িয়েছেন, জোরে বলুন। একজন এতিম ছেলে নবীজির কাছে হাত বাড়িয়েছেন। মায়ার নবী এতিম ছেলের হাতটা ধরে কোলে টেনে নিয়েছেন, জোরে বলবেন না। ওই ছেলেটাকে নবী আমার হাত বাড়িয়ে বুকে টেনে নিলেন। নামার পরে এত আদর ছেলেটা কোনোদিন পাই নাই, বাবাও নাই মাও নাই, এতিম হলে যেমনটা লাগে আমার নবী বুকে টেনেছেন। ছেলেটা ডুকরে ডুকরে কাঁদতে লেগেছে। নবীজির মায়ায়, নবীজির ছোঁয়ায়, নবীজির ভালোবাসায়, নবীজির ব্যবহারে বাচ্চা ডুকরে ডুকরে যেন কেঁদে চলে যায়। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ বললেন, ও বাবা শিশু, ও বাবা শিশু, ও বাবা কাঁদো কেন, এমন করে কাঁদো কেন? ঠোঁট ফোপরে ফোপরে ছেলেটা বলেছিল, আকে গো আপনি চিনি না, আপনাকে তো জানি না। আমার নবী বললেন, আমাকে চেনা লাগবে না, তুমি তোমার পরিচয় দাও, কাঁদো কেন? ওই ছেলেটা ওই সবাই নবীজিকে বললে, হুজুরে বড় ব্যথা, বড় বেদনা, হুজুর বড় কষ্টের কথা। বলে কি গো কি? বলে আমার আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, পৃথিবীতে নাই, আমাদের জমি জায়গা আবু জাহেল জোর করে দখল করে নিয়েছে, এতটুকু আমাদের দিতে চাই না। আল্লাহ রাসূল হাবিবুল্লাহকে ওই বাচ্চাটা বিচার দিল, বাচ্চাটা শেখায়াত দিল। সঙ্গে 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 আমার আল্লাহ পাক বলছেন, ও জিব্রাইল দেরি করবে না, আহারে আমার নবীজির কাছে তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে যাও, ওই পিলারের কাছে পৌঁছে যাও, নবীজির কাছে যাও। আল্লাহ রাসূলের কাছে জিব্রাইল এসে হাজির হয়ে গেলেন। আওয়া আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। একটু চিল্লা বলেন আল্লাহু আকবার। ও গো নবী, এ আবু জাহেল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার বাপ মার কাছ থেকে দেশের নেতা বলে, জমিদার বলে, গোষ্ঠী নেতা বলে, এলাকার প্রভাবশালী লোক বলে তার বাপ মা তাকে এই বাচ্চার সম্পদ জমা রেখে গিয়েছিল। কিন্তু আবু জাহেল মিথ্যা প্রতিশ্রুতিতে নিজে ভোগ করে বাচ্চাগুলোকে দেয় না। নবী গো, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখছেন না, আপনি কি দেখছেন না মিথ্যাবাদী আবু জাহেলদের অবস্থা? ও নবী, আপনি তাকে বলে দেন, আপনি তাদেরকে বলে দেন, এতিম মিসকিনকে যারা গলা ধাক্কা দেয়, তাদের আত্মসাৎ করে, আমি আল্লাহ তাদের জন্য বড় কঠিন হয়ে যাব। একটু জোরে কি বলা যাবে না?
ভাইজান, কোরআনের 114টা সূরা কবে কোথায় কি কারণে কোন তারিখে কটার সময়তে অবতরণ হয়েছে, অবতীর্ণ হয়েছে, ইনশাআল্লাহ এই ক্ষুদ্র জ্ঞানে, আমার ছোট্ট জ্ঞানে কিছু জানা আপনাদের শেয়ার করতেছি। কেন না, আমার মনে হয় কোরআন তো দূরের কথা, কোরআন ছোঁয়ার মতো যোগ্যতা আমার মধ্যে হয় নাই। কেন না, যে কোরআন পাক আল্লাহ পাঠিয়েছেন, নবী নিয়েছেন, আল্লাহ নিজে নূর, নবী নিজে নূর, ফেরেশতা জিবরাইল নূর, নূরের কোরআন আমি মাটি হয়ে কেমনে বুঝবো বলেন? এই জন্য কোরআনকে বুঝতে গেলে অন্তরে নূর লাগবে, নূর। এইখানে নূর লাগবে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এই জায়গাটাকে শুদ্ধিকরণ করার পরে ইসলাহ করে, নিজের সংশোধন করে যিনি নূর জ্বালিয়ে নিতে পেরেছেন, তিনি যত সুন্দর কোরআন বুঝবেন, তুমি কিতাব পড়ে তত সুন্দর বুঝবে না। একটু চিল্লা কি বাবা বলা যাবে না? তার দলিলটা দিয়ে দিলাম। ওঠান বুখারী শরীফের প্রথম খণ্ড, কিতাবুল ইলমের অধ্যায়, মাদ্রাসার অক্সফোর্ড কেমব্রিজ নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়ার থেকে নবীজির বুকে, নবীজির সিনাত আল্লাহওয়ালাদের সিনাতে বেশি পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস 15 বছরের যুবক, 15 বছরের সন্তান, আমার নবীজির চাচাতো ভাই, আল্লাহ রাসূল কেসে বলেছিলেন, হুজুর গো আমি একটা দাবি নিয়ে এসেছি। নবী বললেন, কি দাবি তোমার বলো ভাই? আল্লাহ রাসূলকে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ বললেন, কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে মন চাই, কেমন করে জ্ঞানী হতে পারবো? মায়ার নবী আমার আব্দুল্লাহর দুই বগলে হাত ধরে উঠিয়ে নিলেন, গলার সঙ্গে জড়ালেন, বুকে বুকে সেটে নিলেন, বুকে বুকে সেটে নিলেন। কিছুক্ষণ সেটে নেওয়ার পরে আব্দুল্লাহ বিন আব্বাস গোটা শরীরটা যেন ভূমিকম্পর মতো কাঁপে, ইলেকট্রিক শক দিলে যেমন কেঁপে ওঠে। কিছু সময় পরে আব্দুল্লাহ বিন আব্বাস চিৎকার দিয়ে বলেছিলেন, আল্লাহর জমিনে নবীর পরে সবচাইতে কোরআনকে যে বেশি জানে, আমি সেই লোকটা আব্দুল্লাহ। আমার থেকে নবীর পরে কোরআনকে কেউ জানে না। ওলামাকে জিজ্ঞেস করেন, পৃথিবীতে শ্রেষ্ঠ তাফসীরের নাম তাফসীর ইবনে আব্বাস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল ইসলাম বাবা বুকে বুকে সেটাও পাওয়া যায়, ইসলামকে বুকে বুকে সেটাও পাওয়া যায়, শুধু খাতা কলমে পাওয়া যায় না। নবীজির বুকের সঙ্গে টাচিং করে আব্দুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির বনে গেলেন। একটু চিৎকার দিয়ে কি বলা যাবে না? ভাই, আমি বলতে লাগলে হাফ পাগলা হয়ে যায়, আপনারা আবার ফুল পাগলা হচ্ছেন না তো? আমি দাঁড়িয়ে গেছি গেটে, কিন্তু সূরা মাউন, সূরা মাউনে থমকে আছি, এখনো কাবা শরীফের গেটে আসেনি। কোথায় আসবো? জোরে বলা লাগবে। সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমে ঝুঁকে পড়ে আরশে মুআল্লা। আমি তো কাবার গেটে এখনো যাইনি, নবীকে নিয়ে তো আমি রেহেল নামক গেটে আছি। গেটটার নাম হলো রেহেল গেট। এই গেটে দাঁড়িয়ে আছি আমি। এখান থেকে কাবা এখন 18 কিলোমিটার যেতে হবে। কত কিলোমিটার বললাম? 18 কিলোমিটার। কি যাওয়ার ইচ্ছা আছে? চাইছেন? এর মধ্যে কত মজা আছে জানেন? স্ত্রীকে আদর করলে কত নেকি পাওয়া যায়, স্বামীকে সোহাগ করলে কত সোহাগ করলে নেকি পাওয়া যায়। গোটা ব্যাখ্যা লুকিয়ে আছে, বলবো নাকি আপনাদের? সবটাই নবী শিখিয়েছেন। নবী খালি আল্লাহু আকবার বলা শেখাননি। পৃথিবীতে সবচেয়ে দামি কথা বেগমকে বলো আই লাভ ইউ, গার্লফ্রেন্ডকে বলিও না, এটাই নবী শিখিয়েছেন। স্ত্রীকে আই লাভ ইউ বলো, পরের মেয়েকে বলিও না। হ্যাঁ, সকাল দুপুর বিকেল 3 বার করে আই লাভ ইউ বলবেন। কাজ করেন তো ফোন করে বলবেন আই লাভ ইউ, তো দেখবেন আল্লাহু আকবার জোড়া জোড়া ডিম দেবে। হ্যাঁ বাবু, শাশুড়ির বাড়িতে জামাই আসলে দেখবেন শাশুড়ি ব্যস্ত হয়ে যায়, হয় না? হয়। আমার দেশে হয়, আপনাদের দেশে হয় কি? মনে হয় যে শ্বশুরের কোনো চিন্তা নাই, শাশুড়ি শুরু করে দেয়, গো জামাই আসছে কিছু করো।
থামরে যাচ্ছি রে থাম। তুমি সারা জীবনে ওরকম থেকে গেলে, জামাইটা চলে আসবে তো তুমি বাইলিয়া টাকা বাজার খান যেতে পারছো না? বলেন শুরু হয় কি হয় না? যত জ্বালা মনে হচ্ছে সব ভালোবাসে শাশুড়িতে, শ্বশুরে কিছু ভালোবাসে না। তত ভালোবাসে তো যাও না সেই বাজারে যে কিনা ঢোকে না। জামের ইলিশ লাগবে, দেশি মুরগি লাগবে, ডিম লাগবে, কত খাতির বাপরে বাপ। আমি চিন্তা করতাম যে জামাইকে শাশুড়ি এত জোড়া জোড়া ডিম এত ভালোবাসে কেন? আসল স্বার্থ হচ্ছে শাশুড়ি মনে করেন যে জামাইকে যত সোহাগ করবো, ভালো মন্দ খাওয়াবো, আমার বিটিকে তত বেশি আদর করবে, ভালোবাসবে, ঠিক কিনা? একদিন দু থাপ্পড় মেরে দিয়েছে তো জোড়া ডিম তো দূরের কথা, পোল্ট্রি ডিম জুড়বে না। একদিন ওর বেটিটাকে দু থাপ্পড় মেরে দিয়ে চলে যান শ্বশুর বাড়ি, ইলিশ তো দূরের কথা, পোল্ট্রিও জুড়বে না। কারণ শাশুড়ি যেটুকু খাওয়াই জামাইকে বেটির স্বার্থে, কি হযরত, বেটির স্বার্থে খাওয়াই। তো আমি যে আপনাদেরকে এতক্ষণ ধরে কথা বলছি, কিছু স্বার্থ আছে না নাই হযরত? আছে তো। 18 কিলোমিটার যাব আপনাদেরকে নিয়ে, সেই রেহেল থেকে জমি কিনেন, জমির চৌহদ্দি থাকে কি থাকে না? আছে, বুঝেন তো? রেকর্ড দলিল করার সময় উত্তরে অমক, দক্ষিণে অমক, পূর্বে অমক, পশ্চিমে অমক থাকে তো জমি। তো কাবা শরীফের একটা চৌহদ্দি আছে, যে এরিয়ার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখের নেকি পাওয়া যায়। জোরে বলেন। যে এরিয়ায় প্রবেশ করতে গেলে এই দেশে প্রবেশ করা যায় না, সাদা সাদা কি পরে মনে হয় না হাজী সাহেবরা? ইহরাম পরে না। চৌহদ্দির মধ্যে ঢুকতে গেলে ইহরাম পরে ঢোকা লাগে। সেই এরিয়াতে ঢুকবো, আপনাকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আপনাদের? জোরে বলেন। মাশাআল্লাহ। 5000 টাকা একজনে কেউ দেবেন? আছেন? 3টে প্রেসক্রিপশন করে দেব বুখারী শরীফ থেকে, 3টে। নাম্বার 1, অনেক ভাই বোন বলেন যে হুজুর এত ডাক্তার দেখাই, পেটের গ্যাস ভালো হয় না, বলে না। আমি আপনাকে কথা দিচ্ছি, বুখারী শরীফের হাদিস থেকে ট্রিটমেন্ট করব, কোনো ওষুধ লাগবে না। নবীর ফর্মুলাটা মেনে নেবেন, আপনার গ্যাস অটোমেটিক ভালো হতে লাগবে। নাম্বার 2, অনেকে বলেন যে হুজুর পেশাব ফেলার পরে দাঁড়াচ্ছি, উঠছি, তো আবার মনে হয় 2-1 ফোঁটা পেশাব পড়ে যাচ্ছে, বলে না। আমি আপনাকে 92 বছর পর্যন্ত কথা দেব, নবীজির কথাটা মেনে নেবেন, পেশাব টপিয়ে পড়বে না ইনশাআল্লাহ। নাম্বার 3, বর্তমান পরিস্থিতিতে পরিবেশ খুব জঘন্য হয়ে গেছে, যুবকদের যৌবন ক্ষমতা চলে যাচ্ছে। অনেক বন্ধু ডাক্তার আছে আমার, তারা বলে পরিস্থিতি খুব খারাপ। আমি যুবক তোমাকেও বলছি, যাদের সমস্যা তাকেও বলছি, 97 বছরে বৃদ্ধ নবীকে গিয়ে বলছেন হুজুর 4টে বউ, যৌবন শেষ, বউদের হক আদায় করতে পারি না। নবী যে ফর্মুলা বলে দিলেন, 18 বছরের যুবক হয়ে গেলেন। জোরে বলুন। এগুলো আমাদের জানা প্রয়োজন আছে না নাই? দরকার আছে না নাই? স্ত্রীর হক আদায় করা স্বামীর জন্য ফরজ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তাফসীরে চলে যান, ফেল জমে যাবে সেখানে গিয়া। খারাপ লাগছে আপনাদের? 3টা প্রেসক্রিপশন করে দেব। সমাজ দরদি কেউ আছেন, সমাজসেবী, যে আমি 5000 টাকা দেব হুজুর, জনগণের উপকার হয়ে যাক? আছেন কেউ? 5000 একজনও নাই? একজন মানুষ চাইছি আমি, বেশি চাইনি, একজন। একজন লোকের দরকার আমার 5000 টাকা, যিনি এত বড় সমাজের কাজ করবেন, যার যার উপকারে লেগে যাবে, তার কমিশন স্বরূপ নেকি আপনি পেতে থাকবেন। আপনার 5000 টাকার বিনিময়ে এলাকার মানুষ নবীজির জ্বলন্ত হাদিস জানতে পেরেছে। কেউ আছেন না? একজন ভাই, দুদিন পরে দেবেন, অসুবিধা নেই, আপনাকে ভোটার কার্ড থেকে খুঁজে বের করে নেব লিস্টে। কেউ আছেন 5000 দেওয়ার মতো?
নাই। আল্লাহু আকবার। আসলাম কোথায় বল, এলাম কোথায়? একটু তো চাওয়ার ঢং নাই আমার নিজের। একজন চাইলাম 5,000 টাকা, এত কঠিন? টাকা কি খুব কঠিন দিতে হবে? আহা, টাকা কড়ি সোনার বাড়ি রইবে তোমার হেথায় পড়ি, যাবে চলে কান্ধে চড়ে। চাঁদির বলে দিয়েছে, সোনা দিয়েছে নাকি? মাশাআল্লাহ, যেটুকু দিয়েছেন সেটা আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জোরে বলবেন না? আমিন বলতো কি ট্যাক্স দেবেন দিকে আপনারা? অনেক মহিলা দিয়েছেন, ইনশাআল্লাহ দোয়া হবে। এইভাবে দোয়া না, থাকবেন এখানে, আপনার মন চলে যাবে মদিনা শরীফে, ওই ফাঁকে দোয়া করব। রাজি আছেন? পারবো না? এটাই তো আসতে পারছি না আমি। ভাই গোলাম, আপনার নাম? গোলাম নবী। 2 3 4 5 6 7 8 9 10। ভাইজান এটাই ফাইনাল, কিছু করতে পারবো না। গোলাম নবী সাহেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বেগম সাহেবার বক্তব্য দিচ্ছিলাম আমি আপনাদেরকে নিয়ে। 5,000 টাকা তিনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি ভাইকে বলবো যে বেগম সাহেবার নামে যা কিছু পারবেন ওনার কাছ থেকে একটু নিয়ে আসেন, যেহেতু একজন হয়ে গেছেন। যেটুকু পারবেন আপনি, আমি জোর করতে পারবো না। ইসলাম তো আমাকে শিখায়নি। উনার যেটুকু ভালো লাগবে উনাকে সেটুকু দিতে বলেন। একটু দেন ভাই। গোলাম নবী সাহেব একটু আন্তরিক ভাবে দেন। আচ্ছা, আর কেউ আছেন? 5,000। 3টে প্রেসক্রিপশন 5,000 করে দাম রাখলাম। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাহ। জনাব ক্যাশিয়ার গোলাম নবী সাহেব 6,000 টাকার দাতা, জিন্দাবাদ। গোলাম নবী সাহেবের দান, চাওয়া পাওয়া, সৎ উদ্দেশ্যকে আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আর একজন আছেন, আপনি সময় নষ্ট করলে আমার সময় চলে যাবে। দিতে হবে আপনাকে, আমি চাইছি আপনাকে, এটা সুযোগ মনে করেন। ওলামা হযরতরা চেয়ে আপনাদেরকে আখিরাতের জন্য হালকা করে দেন। এটা বাহানা করে নিয়ে আল্লাহ আপনাকে কাল কিয়ামতে বাঁচিয়ে দিতে পারেন। এটা আপনাদের সুযোগ, যে আমরা চাই আপনারা সুযোগ পেয়ে যান। রানিং মাস্টার সরকারি ডাইরেক্ট আর প্যারাটিচারের মধ্যে ডাইরেক্ট, তাহলে একটু দেখেন না, সামনে দিয়ে দেবে মমতা ব্যানার্জি, টেনশন নেই। মাদ্রাসার ক্যাশিয়ার আছেন জনাব মাস্টার সেলিম সাহেব, এজ এ টিচার একজন। বেশি চাইনি ওনার কাছে, একটু দেখেন যদি উনি সম্ভব হয়। সামনে পে কমিশন হবে, আরো কিছু হবে। দেখুন আন্তরিক ভাবে বলেন, সম্ভব হলে, জোর করে নয়। 6 নারে তাকবীর, নারে রিসালাহ। জনাব মাস্টার সেলিম সাহেব 6,000 টাকার দাতা। আরেকজন মাশাআল্লাহ। সময় নষ্ট করবেন না, আমি যাইনি আপনাদেরকে নিয়ে, কারণ পরিবেশ আমি বুঝতে পারিনি। আছেন কেউ? মহাশূন্য থেকে নিয়ে প্রশান্তের গভীরতা পর্যন্ত আপনাকে বলতে পারতাম ইনশাআল্লাহ, কিন্তু পরিস্থিতি পরিবেশ কোন অনুকূলে জানছি না। আর একজন ভাই আছেন 6,000 টাকা আছেন, একটু চাট করে দাঁড়িয়ে যান না, যে হুজুর আমি আছি, দিয়ে দিব। এত মায়া। একজন ভাই, কোন যুবক বন্ধু, একসঙ্গে পান খাও, চা খাও, সিগারেট খাও, আজকে একসঙ্গে 2 বন্ধু মিলে 6,000 টাকা দেওয়ার মতো কেউ আছো? বন্ধুত্ব তোমার। একজন আছেন না?
আমি কিন্তু দুটো পেয়েছি। নবীজি আমার গেটে দাঁড়িয়ে আছেন, মা বোনদের কাছে চাইবো না, মা বোনদের কাছে লাস্টে যাবো, কারণ মা বোনরা দেবেন, মা বোনরা দেন না এমন কোনো জায়গা পাই না। হ্যাঁ, পকেট মারা টাকাগুলো নাই গো স্বামীর। স্বামীদের পকেট মারেন কি আপনারা? কি হুজুরা ভয় দেখিয়ে রেখেছে নাকি জাহান্নামের? আমার মজলিসে বসতে গেলে বুকখানা বড় করেন, আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব। কোথায় যাব জোরে বলেন? এত ভয় কেন? চেহারা তো শুকিয়ে ফেলেছেন মনে হচ্ছে। হ্যাঁ, এত ভয় কেন? আরে বলেন ইনশাআল্লাহ জান্নাতে যাব। আমার আল্লাহ সবাইকে জাহান্নামে দিবেন, তো জান্নাতে কাকে দিবেন? এত ভয় কেন? গুনাহ করেছি, পাপ করেছি, ক্ষমা চাইবো, ঠিক কিনা বলেন? ভুল হয়ে গেছে, মাপ চাইবো। যার কাছে না চাইতে এত কিছু পাওয়া যায়, তার কাছে চাইলে কি পাবো? ভাববেন, একটু চিন্তা করবেন। গুনাহ হয়ে গেছে তো কি হয়েছে? পাপ হয়ে গেছে, করে ফেলেছি। সরকার দেখবেন একটা ত্রাণ তহবিল তৈরি করে রাখে দেশের জন্য, প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলার জন্য। তো আমার আল্লাহ বান্দাকে সৃষ্টি করার আগে তিনি একটা তহবিল করে রেখেছেন, গাফুর ও গাফফারের। জোরে বলেন। তিনি জানেন যে আমার বান্দা বান্দি গেলে মারামারি, হুড়াহুড়ি, কিলাকিলি করবে। আগেই তিনি একটা দপ্তর খুলে দিয়েছেন, বান্দারে ভুল করার পরে সে দাঁড়িয়ে যাবি, তোর আল্লাহু আকবার বলে দাঁড়াতে দেরি, আমার ক্ষমা করতে দেরি হবে না। হ্যাঁ, সুযোগ আছে, অপশন আছে, এত টেনশন কেন? 6000 হবে না একটা? নেই, কি ব্যাপার গো ভাইজান আমার? আল্লাহ রাসূল হাবিবুল্লাহ রেহেল নামক গেটে একটা পিলারে আম্মা খাদিজাতুল কুবরা কিনে বসা আছেন। ওই মুহূর্তে ওই এতিম সন্তানটা নবীজির কাছে হাত বাড়াইলো, আর রাস্তার ধারে এতিমি বাচ্চা কেন বসে কান্দে রে, আর ওসের পায়া হিলে রে। জোরে বলে। ইতিমদের সম্পর্কে কি বলা হয়েছে? ও বাবাজিরা আমার, আহারে কিতাবের মধ্যে পড়ে দেখেছি, কিতাবের মধ্যে পড়ে দেখলাম, একজন ইতিম বাচ্চার মাথাতে যদি হাত বুলিয়ে দেন, আপনি হাতটা রাখবেন, আপনার হাতের তালুর ভিতরে যতগুলো চুল ধরা পড়েছে, ওই বাচ্চাটাকে একটু সমীহ করার জন্য, একটু স্নেহ দেওয়ার জন্য, একটু ভালোবাসা ভরে দেওয়ার জন্য কতটা সাগিরা গুনাহ মাফ হয়ে যায়। তাহলে 6000 আর একটা আসবে না। কোন মা বোন নাই এখানে জোর করে যে এতক্ষণ ভাইয়েরা দিচ্ছে না তো জান আমি দিয়ে দেব? আছে কোন মা, কোন বোন আছেন? কোন মা দেখেন তো, কোন বোন আপনাদের পক্ষে আছে? হচ্ছে না। স্বামীর পকেট মারা জায়েজ না না জায়েজ ফতোয়াটা আপনাদের আজকে দেব। হ্যাঁ, স্বামীর পকেট মারা যাবে কি যাবে না? লাগবে? টাকাটা হালাল করার জন্য তো একটু দান করবেন। কি গো আপনারা দিচ্ছেন না তা বলছি না, গত 4 দিনও হয়তো দিয়েছেন আপনারা। শেষের আনন্দ আলাদা, আজকের শান আলাদা, আজকের মান আলাদা। কারীর কেরাতের পাগড়ি হবে হাফিজে কোরআন। গুরুত্বটা কি বুখারী থেকে বলবো, কিতাবে বুখারী কিতাবুল ইলমের অধ্যায় থেকে বলবো ছোট্ট করে কেরাতের গুরুত্বটা কি আছে। ভাইজান আমার, হুজুর আমার ওই গেটের পিলারে এ মত অবস্থায় সূরা মাউন নাজিল হয়ে গেল। প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা ব্যাখ্যা বিশ্লেষণ লুকিয়ে আছে, কোথায় কেন কি কারণে অবতীর্ণ হয়েছে। একটু পরে বাবা নবীজি আমার আম্মা খাদিজাকে নিয়ে টোটো করে কাবা শরীফের দিকে চলে যান। কাবা শরীফের দিকে বাবা চলে যান। যেতে হুজুর আবার কিছুটা পথে বাবা থমকে দাঁড়িয়ে গেলেন।
ওইখানে দাঁড়িয়ে যাওয়া পরে আল্লাহ রাসূল আমার বললেন, ও বিনতে খুয়াইলিদ খাদিজা খাদিজা, বলে হুজুর একটিবার বলুন বলুন। বলে এই দেখো পাহাড়টা দেখতে পাও। বলে হুজুর হা। বলে ওই পাহাড়টার উপরে চলো ঘুরে আসি। বলে হুজুর কেন উঠতে চান এত কষ্ট করে? আল্লাহ রাসূল আমার বলেছিলেন, ও বিবি খাদিজা খাদিজা খাদিজা, ওই পাহাড়টার উপরে একটা গুহা আছে, আমি নবী যতটা জানি তুমি জানো না। ওই গুহাটাতে আমাদের আদি পিতা মাতা আরাম করতেন, রেস্ট নিতেন, বিশ্রাম নিতেন। ও বিবি বিবি চলো চলো চলো, যখন আমরা পর্যটক হয়ে ভ্রমণে এসেছি, আমি যখন তোমার গাইড, এগুলো দেখে রাখো, দেখে নাও দেখে নাও। ওই পাহাড়টার উপরেই বাবা টুটু 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 করতে 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 কম বেশি 80 ফিট উঁচুতে উঠে পড়লেন। উঠে পড়া পরে একটা বড় গুহা দেখতে পান। ওই গুহাটার দরওয়াজায় নবীজি আমার দাঁড়িয়ে গেলেন। মজার কথা বলছি বাবা, মজার কথা বলছি, শুনে রেখে দেন। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ ওই গুহার ফটকে দাঁড়িয়ে বলেছিলেন, ও বিবি, এই গুহাটার ভেতরে আমাদের আদি মাতা পিতা আদম ও হাওয়া আলাইহিস সালাম আরাম করতেন, বিশ্রাম নিতেন। চলো চলো, আমার মনটা যায় ওইখানে পাথরে দাঁড়িয়ে দোয়া করেছি, এই গুহাতে একটু আমরা আরাম করব, আমাদের আদি পিতা মাতার সুন্নাত আদায় করে নেব। একটু জোরে কি বাবা বলা যাবে না? ওই গুহার ভেতরে আল্লাহ রাসূল আমার প্রবেশ করে গেলেন। প্রবেশ করার পরে নবীজি আমার ওই বুকে প্রচুর পাথরের উপরে শুয়ে পড়লেন। নবীজি ডান হাতটা মাথার তলে দিলেন, মাথার নিচে ডান হাতটা দিলেন, বাম হাতটা বিছিয়ে দিলেন। কত রোমান্টিক নবী আমার, কত মনোরঞ্জন করেছেন। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ বাম হাতটা বিছিয়ে দিলেন, দেওয়া পরে বলেছিলেন, ও বিবি, ও বিবি খাদিজা খাদিজা খাদিজা, বলে হুজুর বলে দেন বলে দেন। বলে আমার হাতের উপরে মাথা রেখে তুমি আরাম করে নাও, পূর্বের সুন্নাত আদায় হয়ে যাবে। একটু বুকখানা বড় করে বলেন সুবহানাল্লাহ। আনেন গো, রাতের পাগড়ি নিয়ে আসেন। হ্যাঁ নিয়ে আসেন। ৬,০০০ যতক্ষণ না দিচ্ছেন আমি গেটে ঢুকছি না কিন্তু। পাগড়ির চান্দা বলে তারা বলে বলে বাইতুল মামুর, নবীজি আইলানে ভোরে ভোর। তুমসে বলো, আপকে বলো না সুবহানাল্লাহ। আজকে শিক্ষা কয়টা নিয়ে গেলেন, কয়টা নিলেন? এতক্ষণ ধরে যে চিল্লালাম আমি, কি পেলেন? নাম্বার 1, আমি জমিদার হতে পারি, অর্থশালী হতে পারি, ধন সম্পদের ধন কুবের হতে পারি, ফর্সা লম্বা চামড়ার হতে পারি, কিন্তু আমি একজন বিনম্র ভদ্র মানুষ হব, অহংকারী হব না। ঠিক কিনা জোরে বলেন? পারা যাবে? পারবো না? আমরা অহংকার থেকে বেরিয়ে আসতে পারবো না? যাবতীয় সমূহ অহংকারের মালিক একমাত্র, সৃষ্টির কোন অহংকার সাজবে না। অহংকার সাজে শুধুমাত্র আল্লাহ পাকে, যার খরা নাই, ধরা নাই, ছোঁয়া নাই, যিনি ধরা ছোঁয়ার বাইরে, জ্ঞান গরিমার সীমিত জ্ঞানের বাইরে, সে মহান স্রষ্টা একমাত্র অহংকার সাজে, আমার আপনার সাজবে না। সুতরাং নিজেকে বিনয়ী বানানোর চেষ্টা করব। এতে যদি কেউ আমাকে দুর্বল মনে করে, অসুবিধা কিচ্ছু নেই, তোমার দুর্বল ভাবাতে আমার কিছু হবে না। যিনি জানেন তিনি আমার আল্লাহ। পারবো না আমরা? নাম্বার 2, আমরা না চাইতে আল্লাহ পাকের কাছে এত সুন্দর বডি পেয়েছি, ঠিক কি না? আমরা চাইবো কার কাছে? জোরে বলেন না। না চাইতে যদি এত সুন্দর পেয়ে যাই, চাইলে কত পাবো? তাই আনলিমিটেড যেখানে ব্যবস্থাপনা আছে, ঠোকা সেখানেই দেওয়ার চেষ্টা করব, ঠিক চেষ্টা করব। নাম্বার 3, দ্বীনি খিদমতের জন্য ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, যালিকাল কিতাব, এই কিতাবকে সংরক্ষণের জন্য, সম্মানকে অটুট করে রাখার জন্য,
ঘরের কোনায় কোনায় আনাচে কানাচে হাফিজে কোরআন, কারিউল কোরআন গড়ার জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গ দেব। যদিও অনেক সময় আমাদের ভুল ত্রুটির কারণে মন কষাকষি হয়ে যায়, মনোমালিন্যতা হয়ে যায়, কিন্তু সার্বিক স্বার্থের দিকে তাকিয়ে সামান্য সম্মান, মন কষাকষি, অহংকার, মনোমালিন্যতা থেকে বেরিয়ে একজোট হব আল্লাহর স্বার্থে ইনশাআল্লাহ। পারবো কিনা? জোরে বলেন পারবো না? পারবো, আমরা পারবো ইনশাআল্লাহ। দেখেন কোরআনের কি সুন্দর বাণী। নবীজি আমার বলতেছেন বুখারী শরীফের কিতাবুল ইলমের অধ্যায়ের হাদিস, রাসূল আমার বলছেন সাহাবীদেরকে, তোমরা যদি কোরআন শিখতে চাও উবাই বিন কাবের কাছে চলে যাবে। কার কাছে? উবাই বিন কাব, বিখ্যাত একজন কারি কোরআন। উবাই বিন কাবের কাছে যাবে, যাকে ইমাম বানিয়ে হযরত ওমরে ফারুক তারাবির নামাজ 20 রাকাত জামাতে চালু করেছিলেন। তারাবির জামাতের সর্বপ্রথম যিনি ইমাম মসজিদে নববীর 638 খ্রিস্টাব্দে 634 থেকে 44 মদিনার প্রাইম মিনিস্টার ছিলেন, 32 লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন হযরত উমর। সেই উমরের জামানায় যিনি পৃথিবীতে শ্রেষ্ঠ কারি হিসেবে পরিচিতি লাভ করেছিলেন তার নাম উবাই বিন কাব। এই জন্য নবী বললেন কোরআনকে শুদ্ধভাবে পড়ার জন্য, কোরআনকে সঠিকভাবে যাচাই করে পড়ার জন্য তোমরা যদি কোরআন শিখতে চাও উবাই বিন কাবের কাছে চলে যাবে। চিল্লায়া বলেন, আর একটু জোরে বলবেন না? যদি উবাই বিন কাবের কে না পাও আব্দুল্লাহ বিন জুবায়েরের কাছে চলে যাবে, তাকেও যদি না পাও আব্দুল্লাহ বিন মাসউদের কাছে চলে যাবে। নাম্বার 4টা বলবো কিন্তু একটু টাকা লাগবে, খুব মজার কথা। 4 নম্বরটা খুব কঠিন কথা আছে। কি কথা জানেন? শিখিয়ে দেব, আপনাকে শিখিয়ে দেব, ইনশাআল্লাহ কাজে লাগাবেন, কাজে লেগে যাবে। হ্যাঁ, আমি শিখিয়ে দেব, আপনাকে কাজে লেগে যাবে। পরীক্ষা করেছি আমি নিজে, দীঘার সৈকতে গিয়ে পাথরের উপরে বসে যে সঠিক কিনা একটু যাচাই করি। সঠিক তো বটেই, কিন্তু আমি আমার দ্বারা পরীক্ষা করেছিলাম কতখানি কার্যকর হয়, আমি সেখানেও রেজাল্ট পেয়েছিলাম। জোরে বলেন, একটু জোরে বলবেন না? দীঘার জলোচ্ছ্বাস দেখতে যাইনি, দীঘার মনোরঞ্জন পরিবেশ দেখতে যাইনি, গিয়েছিলাম আল্লাহর কোরআনকে নিয়ে একটু আনন্দ করব। দীঘার পাথরে ঘাটে গিয়ে যখন পড়েছিলাম, বসে বসে আল্লাহর নবী পাকের হাদিস মুবারককে স্মরণ করে যখন সেই জায়গায় টান মেরেছিলাম, দীঘার সমুদ্র পর্যন্ত প্রমাণ করে দিয়েছিল আমি সাদরুদ্দিনকে দীঘার সমুদ্র কোরআনের কথা শুনতে পাই। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? মুসলমান, তুমি মুসলমান হও, তুমি তোমার ঈমান বাঁচাও। তোমাকে দেশ বাঁচাতে হবে না, তোমাকে জাতি বাঁচাতে হবে না, তুমি তোমার ঈমান বাঁচাও, তোমার দেশ বেঁচে যাবে। তুমি তোমার ঈমান বাঁচাও, তোমার ধর্ম বেঁচে যাবে। তোমাকে ঝাঁপাতে হবে না, তোমার পক্ষ নিয়ে ঝাঁপিয়ে আসবে আল্লাহর পক্ষ থেকে। ওয়াইওয়ান আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। যদি তোমার এই বুকের পাওয়ার থাকে, তুমি যদি প্রকৃত কোরআনের ফলোয়ার হতে পারো, তোমার মিসাইলের দরকার নেই, পরমাণুর দরকার নেই, সত্য নিষ্ঠা নেই, নম্রতার সঙ্গে গিয়েছো, আল্লাহু আকবার বলে যাই নামাজে দাঁড়াও, তোমার হাতে জয়ের পতাকা এনে দেবেন কে? আল্লাহ পাক। এই দিকে লক্ষ্য করে আপনি ইমানদার হয়ে যান। তাহলে বললাম আমরা ইমানদার হব, আমরা ইমানদার হব, অহংকারের খোলস থেকে বেরিয়ে আসবো, দিনের খিদমতে এক অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা খিদমত করব। ইনশাআল্লাহ পারবো কিনা ভাই? জোরে বলেন, পারবো তো? আর একটা 6000 টাকার অপেক্ষায় ছিলাম, পাবো না? পাবো না? একটা 6000 টাকা পাবো না ভাই? কি জনাব হযরত আলাউদ্দিন সাহেব আমাকে দাওয়াত করেছেন, উনি আমাকে দাওয়াত করা থেকে আপনারা কষ্ট পেয়েছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কারণ বক্তা দাওয়াত করা খুব কঠিন কাজ। কমিটি দোষাবে, এই করবে ওই করবে, ভালো হার নাই, ভারী মুশকিল। এই জন্য ওলামা হযরতের বক্তা দাওয়াত করা খুব কঠিন কাজ। এই জনাব হযরত মাওলানা আফজাল সাহেব বীরভূমে ছিলেন, ঘরে এসে পরিচয় হলো।
উনি যে এলাকায় ছিলেন হরিশপুর, খুব বড় আকারে একটা জলসা হয় ফাল্গুন মাসে, ঠিক না? প্যান্ডেলের শেষ মাথা দেখতে পাওয়া যায় না, বড় বড় পর্দা লাগানো থাকে। ওই প্যান্ডেল আমি হতভাগা 3 বার গেছি জলসা করতে, ওখানে পরিচয় হয়েছিল ওনার সঙ্গে। হ্যাঁ, তো আমি আপনাদের কাছে এসেছি বড় কষ্ট করে, আপনাদের দাওয়াতে। আপনাদের সাড়া পেয়েছি পাইনি তা না। আর মুর্শিদাবাদের মাটিতে রেজিনগর বলে একটা থানা আছে, থানার আন্ডারে 22 চৈত্র একটা প্রোগ্রাম হয়, এটা উর্স হয়। হুজুর শাহ সুফি আব্দুল মান্নান কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার প্রচুর লোকের সমাগম হয়। 34 মেইন রোড ব্লক হয়ে যায়, কি গো, ব্লক হয়ে যায়। আল্লাহ পাক আপনাদের ঈমান, আপনাদের ইখলাস, আপনাদের ডিমান্ড কবুল করুন, জোরে বলেন আমিন। একজন আসবে না 5000 নিয়ে, 2000 1000 কেউ থাকলে দিয়ে দেন না, চট জলদি দিয়ে দেন। কারি এবং হাফিজের পাগড়িটা নিয়ে আসেন, আমি জাস্ট একটু জোরে দেব, আপনারা বেঁধে নেবেন, প্রোগ্রাম চলতে থাকবে। মোহাব্বতের বাবু শোনা, তোমরা একটু সাইডে এরা আমাদের ভবিষ্যৎ, ঠিক না? জোরে বলেন ঠিক না? হ্যাঁ, তো চলেন। আর একটা 6000 পেয়ে গেলেই আমি গুহার ভিতর একটা মজার ঘটনা আছে আপনাদের তুলে দিতাম। খালি 5000 টাকার অপেক্ষায় আছি গো। আহা, কত দোয়া তাবিজ নেন হুজুরদের কাছে গিয়ে, হুজুর দোয়া দেন। একটা জামাই ভালোবাসেন, বেটিকে ভালোবাসছেন, এই ফাঁকে একটা সমাজের কথা বলে দিই, ব্রেনে নিয়ে যাবেন। মা, আপনাকে আমি বলছি, আপনার জন্যই বলছি, মেয়ে বড় হলেই বাল্য বিবাহের যে একটা কথা আছে, এটা ব্রেনে নিয়ে যান। মেয়ে 13 বছর 14 বছর হয়েছে, গভীর মনোযোগ, 13-14 বছর হয়েছে, মেয়ে গোলাপের কেবল গোলাপের মতো ফুল ফুটেছে। 18 বছর 21 বছর 20 বছরের ছেলেরা বারবার ঠোকা দিচ্ছে। মা মনে করছে আমার বিটির দাম বেড়েছে কত, মায়ের খুব ঘ্যাম বেড়ে যায়। বাস্তব কথাটা বলছি আমি। যাকে গিয়ে বলে, ননদকে গিয়ে বলে আমার বিটির খরিদ্দার কত, সকাল বিকাল জামাই পালটে 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 খালি জামাই, খুব ঘ্যাম নিয়ে বলেন। একটা সময় আর নিজেকে কন্ট্রোল করেন না, 14 বছর 12 বছর 13 বছর 15 বছর বিয়ে দিয়ে দিচ্ছেন। মা, আমি আপনার শত্রু নই, আমি আপনার পক্ষের কথা বলছি। 15 বছর বয়সে যখন বিয়ে দিলেন, যার সঙ্গে বিয়ে দিলেন তার 21 বছর বয়স। তার মধ্যে ধৈর্য, সহ্য, পরিবার গঠন ফর্মুলা এখন এসে পৌঁছায়নি। শুধু গোলাপের কুড়িটা ভালো লেগেছিল, ঠুকা মেরেছে, কাজে লেগে গেছে। 15 বছর 16 বছরের বয়সে মা, আপনার মেয়ে যখন নাতি নিয়ে আপনার বাড়ি আসছে, সে নিজে গঠন হয়নি, তার এখনো পুষ্টির অভাব। বাচ্চা সামলাবে, পরিবার সামলাবে, নিজেকে সামলাবে না স্বামীকে সামলাবে? স্বামীকে সামলাতে পারে না, পরিবারে অত্যাচার গঞ্জনা শুরু হয়, নিজের দেহের ফুলের কুড়ি আর থাকে না, চুপসে যায়। 22 বছরের যুবক তখন অন্যদিকে আবার তাকাতে শুরু করে। জোরে বলেন ঠিক না বল? পরকীয়া বাড়ছে এই কারণে। আপনার মেয়ে যদি তার স্বামীর পিপাসা নিবারণ করতে না পারে, তখন স্বামী অন্যর প্রতি আবার নজর দিচ্ছে। যার প্রতি ও ডুকরে পড়েছিল, গোলাপের কুড়িটাকে আপনি মা চুপসে দিয়েছেন সময়ের আগেই, আর তার দেহের গঠন তৈরি হয় না, সে নিজেকেও কন্ট্রোল করতে পারে না, বাচ্চার প্রতিও সে সহনশীল হতে পারে না, পরিবার গঠনে তার আন্তরিকতা থাকে না, সে নিজেকে যত্ন নিবে, বাচ্চার পরিষেবা দেবে, তাকে স্বামীকে সান্ত্বনা দেবে। এই পরিবেশে গিয়ে আবার স্বামী তখন অত্যাচার শুরু করছে। অত্যাচারিত হচ্ছে আমার এই ফুলের মতো কুড়ি বোনেরা। জোরে বলেন ঠিক না ভুল? একটু জোরে বলেন।
তাই জোড়া হাত করে আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আপনাদের কাছে বলে যাচ্ছি, নবী কখনো বলেননি 12 বছরে বিয়ে দিয়ে দাও, নবী বলেননি 11 বছরে 14 বছরে বিয়ে দিয়ে দাও। নবী বলেছেন ভারপ্রাপ্ত সম্পূর্ণ গঠন প্রণালীর দিকে লক্ষ্য রেখে তোমার সিচুয়েশনে, তোমার পরিবেশে, তোমার আবহাওয়াতে, তোমার অনুকূলে যখন গড়ে উঠবে তখন তার বিয়ে দাও। জোরে বলেন, একটু জোরে বলা যাবে না? তাই ইসলামের আইনকে অপব্যবহার না করে আপনি বোন, আপনি মা, আপনাকে জোড়হাত করছি, মেয়েদের জীবনটাকে নিয়ে খেলবেন না, তিথি বিরক্তে পরিণত করবেন না, সমাজকে দুর্বিষহ করে গড়ে তুলবেন না। সমাজকে বাঁচান, নিজে বাঁচেন, পরিবারকে বাঁচানোর চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একবার প্রাণ ভরে দরুদের রাসূলনা পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا ভাইজান আমার বলতেছিলাম আল্লাহ রাসূল হাবিবুল্লাহ নূরুল্লাহ গারে গর্তের মধ্যে বাবা শুয়ে পড়লেন। হুজুরে নিজস্ব ডান হাত মাথার নিচে দিলেন, বাম হাতটা বাম দিকে বিছিয়ে দিলেন। এ বলে বাবা আল্লাহ রাসূল আমার নবী আমার আম্মা খাদিজাতুল কুবরাকে বলেছিলেন, ও বিবি খাদিজা, 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 হুজুর বলুন বলুন বলুন। বলে আমার বাম হাতের উপর মাথাটা রেখে দিয়ে একটু আরাম করে নাও। অনেকটা পথ আমরা হাঁটাহাঁটি করলাম, অনেকটা আমরা খেলাধুলা করলাম, অনেকটা চলাফেরা করলাম, অনেক আদান প্রদান প্রেম বিনিময় করলাম। এবার একটু আরাম করে নাও। আরাম করে আবার আমরা বাইতুল্লাহ শরীফের দিকে চলে যাব। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ নূরুল্লাহ আবার যখন হাতটা বিছিয়ে দিলেন আম্মা খাদিজা নবীজির পবিত্র হাতের উপরে মাথা রেখে, এবার বাবা আরাম করবেন করবেন করবেন। ও জগৎ, তোমাকে একা ভালো লাগেনি, আমার আল্লাহ তাআলাকেও ভালো লেগেছিল, আমার আল্লাহ পাককে ভালো লেগে গেল। আল্লাহ পাক আমার বললেন জিব্রাইল, বলে আল্লাহ বলে দাও বলে দাও, বলে দেরি করবে না করবে না করবে না, তাড়াতাড়ি চলে যাও, আমার রাসূলের কাছে চলে যাও, হাবিবুল্লাহ নূরুল্লাহ কাছে চলে যাও, আমার মা নবী কাছে চলে যাও। আমার নবীজির বাম হাতের উপরে খাদিজা মাথা রেখে আরাম করে, আমার রাসূলের হাতের উপরে বেবি খাদিজা মাথা রেখে আরাম করে। আমি আল্লাহকে বড় ভালো লেগেছে, আমি আল্লাহকে বড় ভালো লেগেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহর উপরে আমার আল্লাহ কোরআন নাযিল করে দিলেন, হুন্না লিবাসুল লাকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওগো নবী, আপনি জেনে রেখে দেন, স্বামী হলো স্ত্রীর সম্মান, স্ত্রী হলো স্বামীর সম্মান। নবী আদর করেছেন বিবিকে, কোরআন নাযিল হচ্ছে নবীর উপরে। জোরে কি বলবেন না? নবী আদর করেছেন বেগম সাহেবাকে, কোরআন নাযিল হচ্ছে নবীর উপরে। এই নবীজির আমাদের কোরআন আল্লাহর নবী আমাদের দান করে গেলেন। ওই কোরআন থেকে বললাম বাবা, ওই কোরআন থেকে কথা বললাম, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সূরা হুজুরাতের 26 পারা 1 নম্বর আয়াত ভূমিকার মধ্যে পড়েছিলাম। আল্লাহ তাআলা বলে দিলেন, হাবিব আপনি বলে দেন এই আয়াতটা নাযিল হয়েছিল 10ই জিলহজ নামাজ পড়ার আগে। হযরত আবু মুসা আশআরী, হযরত কাতাদা মায়েসা সিদ্দিকা বর্ণনা করেছেন, এই আয়াতটা নাযিল হয়েছিল 10ই জিলহজ কুরবানির দিন। তখন কুরবানি বা ওয়াজিব হয় নাই, সবে মাত্র কুরবানি চালু হয়েছে, ঈদুল আযহা চালু হয়েছে। আল্লাহ রাসূল তখন নামাজ পড়তে যান নাই, তখনও বাড়ি থেকে বেরোননি। বাড়ি থেকে বেরোনোর আগে আমার নবীর উপরে আয়াতটা নাযিল হয়েছিল। জোরে কি বাবা বলতে পারবো না? আল্লাহ পাক আমার জানিয়েছিলেন, হাবিব আপনি ইমানদারকে বলে দেন, মুমিনকে বলে দেন, একজন ইমানদারের ব্যক্তির স্বাধীনতা কিচ্ছু নাই, একজন ইমানদারের ব্যক্তির স্বাধীনতা কিচ্ছু নাই। আই এম ইন্ডিয়ান, আমি ভারতীয় জাতি, আমি ভারতীয় নাগরিক, আমার জন্য একটা সংবিধান রয়েছে, আমার কিছু নিজস্ব নিয়মাবলী রয়েছে, আমার কিছু মৌলিক অধিকার আছে, সর্বত্র নিজের স্বাধীনতা পাবো বললে হবে না। আল্লাহ পাক আমার নবীকে বললেন, নবী গো নবী, আপনি
আপনি ইমানদারকে বলে দেন একজন ইমানদারের ব্যক্তি স্বাধীনতা বলে কিচ্ছু নাই, তার অতখানি স্বাধীনতা যতখানি আমি আল্লাহ আপনি রাসূল দিয়েছেন। আপনার দেওয়া আমি আল্লাহর দেওয়া, এই বাইন্ডিং এর মধ্যেই থেকে যেতে হবে, এই বাইন্ডিং এর মধ্যে জীবন যাপন করা লাগবে, এই বাইন্ডিং উপেক্ষা করে গন্ডি পেরিয়ে যাওয়া যাবে না, এই চৌহদ্দির মধ্যে লিমিট থাকতে হবে, ক্রসিং করে বেরিয়ে যাওয়া যাবে না। ও নবী গো, আপনি ইমানদারকে বলে দেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, এই ইমানদার আল্লাহ রাসূলের থেকে কখনো বাড়াবাড়ি করবে না। যদি বাড়াবাড়ি করো ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ সামিউন আলিম, আমি আল্লাহ সব জানি সব শুনি। তোমরা চিন্তা করবে না পকেটে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড থেকে যাবে, নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে, পকেটে দলিল থেকে যাবে, রেকর্ড অন্যের নামে হয়ে যাবে। ও বান্দা শুনে রেখে দাও, তোমার যদি নবীর থেকে বাড়াবাড়ি করে ফেলো, নবীর থেকে বাড়াবাড়ি করে ফেলো, যতই নামাজ পকেটে রাখো না কেন বাঁচতে পারবে না, যতই রোজা করো না কেন বাঁচতে পারবে না। কেননা নাগরিকত্ব যেমন ভারতীয় সংবিধান ধারা দিয়েছে, এই বিধি বিধান অনুযায়ী নাগরিক হওয়া লাগবে। নাগরিক হলে 2 টাকা কেজির চালেরও দাম আছে, নাগরিক নাও 14 তলা বিল্ডিং এর কোনো দাম নাই। আল্লাহ পাক আমার বুঝালেন নবী গো, আপনার ইমানদার উম্মতকে বলে দেন যদি আপনার থেকে বাড়াবাড়ি করে ঈমান থাকবে না, ঈমানের সাথে 1 টাকা যদি দান করে কাজে লেগে যাবে, ঈমান নাই লাখো টাকার কোনো দাম নাই। ও নবী, ঈমানটা হলো নাগরিকত্ব, ঈমানটা হলো নাগরিকত্ব। কিসের নাগরিকত্ব? ইন্নাল্লাহি ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। ও নবী বলে দেন একই সঙ্গে 2 ভাই এমএ পাস করেছে, মাস্টার ডিগ্রি করেছে, একজনের চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো, আরেকজন আর এলো না, যোগ্যতা সমপরিমাণ রয়েছে, সম ডিগ্রি রয়েছে, তারপরও যার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো তার জন্য কিছু বাধ্যবাধকতা রয়ে গেল, সরকার রুলস ফলো করতে হলো। আর বাবা যার কাছে এলো না, তার শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে কিন্তু কোনো সরকার বাইন্ডিং থাকলো না, তার বরখাস্ত নাই, প্রমোশন নাই, ডিমোশনও নাই। আল্লাহ বলে নবী গো নবী, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলাম ধর্মাবলম্বীকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি, তোমাদের ডিমোশন প্রমোশন বরখাস্ত আছে। তুমি যদি বাড়াবাড়ি করো আমি আল্লাহ বরখাস্ত করতে পারি, ডিমোশনও করতে পারি। জোরে কি বাবা বলা যাবে না? আর একটু জোরে বলতে পারবো না? ভাইজান মনে রাখবো, আমরা ইমানদার, কে কি করলো দেখে লাভ নাই, আমার কবরে আমাকে যেতে হবে। আপনার কবরটা ভালো কেমনে বানাবেন চিন্তা করেন। ইলা মাদ্দা বাসারিহি, চোখের জ্যোতি যত দূর যাবে কবরটাকে আল্লাহ তত বড় বানিয়ে দেবেন। দেখে লাগবে 3.5 হাত। না 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 না, আল্লাহ কোরআনে বলেছেন আরাবিকুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা দুনিয়া ইল্লা কলিল, দুনিয়াতে অল্পে সন্তুষ্ট হয়ে যাও, আমি আল্লাহ আখিরাতের জন্য বড় বড় মৌজা দিয়ে দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন মারামারি করবে না, অন্যায় অপরাধ করবে না, হারাম অবৈধ রোজগার করবে না, এক বিঘা আছে সেখানে সন্তুষ্ট হয়ে যাও, একটা দোকান ঘর আছে অপরটা জোর করে দখল করতে যেও না, চালাকি করে তাকে প্রতারক হয়ে কিনে নিও না, ওকেও করে খেতে দাও তুমিও দুটো করে খাও, নিজেকে বেশি চালাক মনে করো না। আল্লাহ পাক আমার বললেন হাবিব, আপনার দুনিয়াতে নিজে যত সংযমী থাকবে তাকে বলে দেন কবরে নামতে দেরি, কবরটা বড় বানাতে দেরি করব না, কত বড় বানাবো নবী বলে দিলেন। ও নবী আমার বললেন উম্মাত, আমার চোখের জ্যোতি যত দূর যাবে কবরটা তত বড় হয়ে যাবে, গোটা মৌজাটা দাগ খতিয়ান জেল নম্বর তোমার নামের কোন হয়ে যাবে। একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন বন্ধু মাওলানা সাদউদ্দিন, এই কবরটা তো 3.5 হাতের, আমাদের কবরস্থান তো 10 কাঠা, এত বড় কি করে হবে? আখিরাতের কথা দুনিয়ার সঙ্গে তুলনা চলবে না। বিজ্ঞান যেমন বলে দিয়েছে এই পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড় সূর্য, 15 লক্ষ গুণ বড় সূর্য, 15 লক্ষ
সূর্য যদি এত বড় হতে পারে, একটা ফুটবলের মতো সূর্যটা, আমার আল্লাহ কবরটাকে বড় কেন বানাতে পারেন না? ও বাবাজিরা আমার, অল্পে সন্তুষ্ট হন, আল্লাহর ইবাদত করেন, অন্যায় থেকে দূরে থাকে, পাড়া প্রতিবেশীকে ভালোবাসেন। আমি ভালো সবাই খারাপ এটা মনে করবেন না, সবাই ভালো আমি খারাপ এটা মনে করবেন, সংশোধন হতে পারবেন। একটু চিল্লা বলেন সুবহানাল্লাহ। কি নাম? খড়িবোনা। মাশাআল্লাহ। খড়িবোনা জি কত আছে জগতে গো? খড়িবোনাই তো শেষ হচ্ছে না। রানীতলা থানা নসিপুর খড়িবোনা, রঘুনাথগঞ্জ খড়িবোনা, হাওই দক্ষিণ 24 পরগনা আপনার বাসন্তী খড়িবোনা, ঝড়খালি খড়িবোনা, এখানে খড়িবোনা, আপনি ওই বিলাসপুর পেরিয়ে যান খড়িবোনা, কিষানগঞ্জ থেকে ডান দিকে চূড়াকুটি ঢুকে যান গোয়ালপুকুর খড়িবোনা। খড়িবোনা আছে কত? অসুবিধা নেই, আমরা শ্মশানই খড়িবোনা, ঠিক কি না? আমরা এখানকার খড়িবোনা। সামায়ন সাহেব জান ভরে কিছু উৎসর্গ করেছেন, দান করেছেন, আল্লাহ পাক তার তৌফা সিন্নিকে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান সামনে মোটো আমি আর এক পা এগোবো না, এক ছাত্রদের নিয়ে আসছে, নিয়ে আসো। এক হাতে তালি বাজে, এতক্ষণ ধরে চাইলাম কিছু দিবেন না, তো আমি বকবো কি করে? হ্যাঁ, মা বোনরা তোমরা কসম করে নিয়েছে মনে হচ্ছে। আসলে মা বোনদের চোখের পানি আর চোখের পানি আর নাকের ফুটে এক হয়ে গেছে। আপনাদের কি কষ্ট দিলাম আমি? কি ভাই কষ্ট হয়েছে? কথাগুলো কি কাজে লাগানো পারবো না? কাজে লাগাতে পারবো না? চেষ্টা করেন, হবে। ভাইজান মাথার উপরে আম্মা খাদিজা হাত রেখেছেন, রাখার পরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। আয়াতটাকে নিয়ে গবেষণা শুরু হয়ে গেল। এর আগে ছিল না বাবা, সেদিন থেকে আইন পাশ হয়ে গেল, সেদিন থেকে আইন পাশ হয়ে গেল। স্বামীর বাম পাশে স্ত্রী শোবে, স্বামীর বাম পাশে স্ত্রীর থাকা হলো নবীজির সুন্নাত। জোরে বলেন কয়টা সুন্নাত শিখালাম? স্বামীর বাম পাশে থাকাটা কার সুন্নাত? কি গো জোরে বলবেন না? নবী পাকের সুন্নাত। স্ত্রী কোথায় থাকবে? বিছানাতে। কোথায় থাকবে? আরে বামে গো। এত ভয় তো আপনাদের, কি ব্যাপার? পাশাপাশি আছে বলে ভয় লাগছে? আরে জায়গা থাকলে বামে নিবেন, না থাকলে ডানে নিবেন, বিছানা থেকে ফেলে দিয়েন না। বিছানা থেকে ফেলে দিয়েন না। সুন্নাত যদি বামে জায়গা থাকে বামে নেবেন, নবীজির সুন্নাত আদায় হবে। এখন জায়গা নাই বলে হুজুর বলে গেছে মুফতি সাহেব, এই ফতোয়া মানতে গিয়ে বেচারাকে নিচে নেবে ঠান্ডা করেন না। আর একটা সুন্নাত দিলাম, স্ত্রীকে সাথে নিয়ে আঙ্গুলের ভিতর আঙ্গুল ভরে হাঁটা হলো কার সুন্নাত? জোরে বলেন না। নবীজির সুন্নাত। বলে হুজুর এটা কি পারা যায়? বাড়িয়ালির হাতে হাত ভরে রাস্তায় চলবে, এটা কেমন কেমন লাগছে হুজুর, এটা কেমন হয়ে গেল? না, মজা আছে এখানে। মা শুনে রাখেন, কাল থেকে ভুল করবেন না, একা একা ছাড়বেন না কিন্তু। স্বামী স্ত্রী দুজনে যদি আঙ্গুলে আঙ্গুল ভরে হাতে হাত ভরে চলেন না, তা আপনার বাড়িয়ালির দিকেও কেউ তাকাবে না, আপনার স্বামীর দিকেও কেউ তাকাবে না।